রাউল হিমেনেজ যখন অ্যাজতেকা স্টেডিয়ামের গর্জনের মধ্যে হেঁটে বল জালে জড়ালেন, সেটি ছিল না শুধু একটি গোল, সেটি ছিল মৃত্যু সংখ্যা পেরিয়ে ফিরে আসা এক ফুটবলারের বিজয়, দীর্ঘ লড়াইয়ের পর পূরণ হওয়া এক স্বপ্নের মুহূর্ত। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে হারিয়েছে স্বাগতিক মেক্সিকো। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ৩৫ বছর বয়সী হিমেনেজ, কিন্তু গোলের চেয়েও বেশি আলোচনা আসে তার উদযাপন। গোল করার পর আকাশের দিকে আঙ্গুল তুলে তাকিয়েছিলেন মেক্সিকান স্ট্রাইকার। অনেকের বিশ্বাস, চলতি বছরের মার্চে মারা যাওয়া বাবা রাহুল হিমেনেজ ভেবাকে স্মরণ করেই এমন উদযাপন করেছিলেন তিনি। এরপর সতীর্থদের মাঝে দাঁড়িয়ে চোখের জলও আটকে রাখতে পারেননি। এই আবেগের পেছনে আছে এক ভয়াবহ অধ্যায়। ২০২২ সালের ২৯শে নভেম্বর আর্সেনালের বিপক্ষে ম্যাচে ডেভিড লুইজের সঙ্গে মাথায় মাথায় সংঘর্ষে গুরুতর আহত হন হিমেনেজ। মাঠেই অজ্ঞান হয়ে পড়েন। খুলিতে মারাত্মক ফাটল ধরা পড়ে। পরিস্থিতি এতটাই সংকটাপন্ন ছিল যে একসময় প্রশ্ন উঠেছিল, তিনি কি আদৌ বেঁচে ফিরতে পারবেন কিনা। মাঠে জরুরি চিকিৎসার পর শুরু হয় দীর্ঘ পুনর্বাসন। ৬ মাস সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে পারেননি। প্রায় ৮ মাস পর মাঠে ফেরেন। ২০২১ সালে আবার গোল করে জানান দেন তার গল্প এখনও শেষ হয়নি। তবুও সন্দেহ ছিল, আগের মতো খেলতে পারবেন, আবার বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে পারবেন। বিশ্বকাপই হয়ে উঠল সেই উত্তর। ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে বদলি হিসেবে খেললেও এবারই প্রথম শুরু থেকে সুযোগ পান হিমেনেজ, আর প্রথম সুযোগেই গোল করে ইতিহাস লিখলেন। এটি শুধু একটি বিশ্বকাপ জয় নয়, এটি ফিরে আসার, বিশ্বাসের এবং হার না মানা এক মানুষের গল্প। মোহাম্মদ আমির হোসেন, আলটিমেট স্পোর্টস।